দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ আলুগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজার পরিস্থিতি সম্পর্কে আমরা কথা বলবো আক্কাস ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, তো আজকে 19শে জানুয়ারি না 18ই জানুয়ারি? না, আজকে 18ই জানুয়ারি। 18ই জানুয়ারি আজকে। আচ্ছা, তো আজকের বাজারে কি অবস্থা ভাইয়া? যাই হোক, বাজার একটু বাড়তির দিক, একটু 1-8 টাকা বাড়তির দিক। সামান্য এটা বাড়া না ভাই, আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। কৃষক ভাইদের কি অবস্থা? কৃষক ভাইরা তো কান্নাকাটির তালেই আছে ভাই। প্রথমেই তো একটু বেচছিলাম 70, 75, 65, 60, তারপরে 50, 45, 40, 35 টাকা বাজার আসছিল, 33, 32 টাকা বিক্রি হয়েছিল নতুন মাল এরকমের। তবে এখন বর্তমান আবার মনে করেন 40, 38, 42, 43 বিক্রি হচ্ছে। আজকে মার্কেটে ভালো 1 নম্বর যেটা আছে দেশি মুড়ি কাটা, ওটা কিন্তু 45 টাকা বিক্রি হচ্ছে আজকে। এই যে সামনে দেখতে পাচ্ছি, এগুলো কত করে? এটা এই মুহূর্তে আমি 43 টাকা 42 টাকা বিক্রি করেছি। 43 ঈশ্বরদীর মাল। এই মুহূর্তে 43, 42 বিক্রি করছি ঈশ্বরদীর মাল। একটা মাল 42 টাকা বিক্রি করেছি, আরো একটা মাল 43 টাকা বিক্রি করেছি। আমার ঘরে ভালো মাল বলতে এটাই আছে, এর চাইতে ভালো আছে মার্কেটে, এর চাইতে ভালো আছে। 42 থেকে 38 থেকে 45 টাকা বাজার আছে ভালোটা। এই দেখেন আমার 38 টাকার মাল আছে, এই যে 38, 37 টাকার মাল। এটা 201 লট নাম্বার 101। এটা লট নাম্বার কিন্তু 101, বড় বড় লট আছে ভাই খালি। এটা কিন্তু 38, 37। আমি আরেক টাকা আপনার চ্যানেলটা আসবেন, আরেক টাকা কম দেবো, 36 টাকা দিতে পারবেন। 36 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে দেখেন আমি যা বলছিলাম, নাসিকের জাত আসলে ভাত আমার পরিবার পাইতেছে। এটা নাসিকের জাত, ভারতেতে বীজাণু বাংলাদেশে বানাইছে। এটা হলো গিয়া N53, অর্থাৎ 53 এন বাড়ি 53 জাতের মাল। নাসিক বাংলাদেশে জন্ম দিছে 180 থেকে 200 প্লাস প্রতি 33%। তবে এই মালটা যদি বাংলাদেশে জন্মায়, আমাদের কোন রাষ্ট্রের মাল আর 2026 লাগবে না, সেটা কৃষককে মূল্যায়ন করতে হবে সরকারের। এই যে একটা মাল আইছে মাধুরী জাত, দেখেন মাধুরী জাত কি জাত? একে বলে মাধুরী জাত। হ্যাঁ, ময়াকার ধর হয় দেখি মাধুরী জাত। এটা কিন্তু 180, 200 প্লাস প্রতি 33%। এরা মান গুণ সম্পূর্ণ, নাসিকের মতন আরো ভালো। N50 অনেক গুণ, 2 গুণ 3 গুণ ভালো। এই মালটা কিন্তু বাইরের রাষ্ট্রেও সরকার রপ্তানি করতে পারবে। কিন্তু একটা কথাই বারবার বলতেছি, কৃষককে মূল্যায়ন করতে হবে। এইসব কৃষককে মূল্যায়ন করলে পারে, কৃষকের মূল্যায়ন করলে সরকার মূল্যায়ন পাবে, বাংলাদেশও বাঁচবে, বাংলাদেশও চলবে, কৃষকও বাঁচবে। সেই জন্য আমি বলতেছি, এই মুহূর্তে শুনতেছি আমি, আমার কানে এখনো সম্পূর্ণ পৌঁছায় নাই, আবার নাকি ব্যাড একটু শুল্ক ভারতে বাড়াইছে। তবে এলসি কিন্তু আগের যে আইপি করা ছিল, ওই আইপি গুলি আসতেছে, নতুন কোনো আইপি হয় নাই। তো এই মুহূর্তে বলতেছি, সরাসরি ভারতের পিস 1 মাসের জন্য, অনলি 1 মাসের জন্য যেন ভারতের পিস বন্ধ রাখে। আমার কৃষকের মুড়ি কাটারা বেচা শেষ হোক, তারপরে যা করার সরকার করবে, কোনো আমার আফসোস নাই। কৃষক ভাইদের তো করুণ অবস্থা, তাদের কান্নাকাটি থামছে না। দেখেন অনেকগুলো ছবিতে ফেসবুকে কৃষক মাথা হাত দিয়ে বসে রয়েছে, নলিপারে পিজের গোড়ে খুঁজতেছে, চিন্তা করতেছে পিস তুলবো কিনা, এটা উঠাবো কিনা, এটা কি করবো। এইটা একটা কান্নাকাটি থামছে না ভাই। দেশের পরিস্থিতি এত খারাপ, তা ভাষাই বলা যায় না। আজকে যে এখন আলু, এই আলুটা অনলি 20-22 বিক্রি করতেছি। কত টাকা? অনলি কাডিলাল 100 20 টাকা? হ্যাঁ, বিল 20-22 টাকা। এই আলুটা যদি নিম্নে 35 টাকা বাজার থাকতো, কৃষকের আমরা একটু বাঁচাতে পারতাম। এটা কত আজকে? 20-22 কিন্তু অনলি 20-22 অনলি। তারপর সাদা মিউজিক 22 টাকা বাজার, সাদা মিউজিক 22। আলু কৃষক খালি ধ্বংস, পুরা ধ্বংস। এই জন্য আবার যে 7 আলু আছে না, 7 আলু 18, 17, 20 নাই, যে যেভাবে পারতেছে তার কাছে ওই বেচতেছে। কিন্তু আমি আজকেও 22 টাকা কেজি আলু বিক্রি করছি ভাই। আমার আলুটা একটু ভালো তো, এই জন্য। এই দেখেন এখানে আমি ওপেন করে মাল বেশি, এদিকে আসেন। এই দেখেন নাসিক পিস ওপেন করে বেশি। হ্যাঁ, এটা নাসিক ওপেন করে পার্টির দেখা বেশি। এটা দেশি নাসিক কিন্তু মাধুরী জাত। এই দেখেন 1 নম্বর মাধুরী। এটা কত করে? এটা অনলি 38, 37, 40 অনলি। 38, 37, 40 অনলি। কেউ যদি আপনার চ্যানেল থেকে দেখে আসে, আমি অনলি 37 টাকা দেবো। 37 দাম কমছে? হ্যাঁ। আচ্ছা,
আর এইগুলো বস্তায় কত কেজি থাকে? এগুলো বস্তা 48-50 ভাই। 48-50 আপনার জন্য তো এটা আসে বাজার 35 টাকা দেব, সমস্যা নেই। হ্যাঁ, অনলি 35 টাকা দিয়ে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যদি আসে বলে যে আমি বিজনেস বাংলা টিভির পক্ষ থেকে আসছে, আমি তাকে 35 টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এখানেই দাঁড়ান ভাই। তো ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কেমন ভাই? ইন্ডিয়ানের পিস স্বাভাবিক আইতেছে, হ্যাঁ অনেক ইন্ডিয়ান পিস স্বাভাবিক আইতেছে, কিন্তু দাম 40 থেকে 48 এর মধ্যে আছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান পেঁয়াজে এই সমস্যা করতেছে। সমস্যা পিস এখনো যদি ইন্ডিয়ান পিস আনে যে দরে ছাড়ছে, এখনো আনলিবারের প্রত্যেক গাড়িতে 1 থেকে 1.5 লক্ষ টাকা এখনো লস ইন্ডিয়ানের। বাংলাদেশি এলাকার লস, নিজেরা তো মরছেই, আবার কৃষকরাও মারতেছে। এখন ওরা তো মরে যাচ্ছেই, আবার আমাদের বাংলাদেশের কৃষকেরও পুরা মার্ডার করতেছে, পুরা মার্ডার এলসির জন্য। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, কাকতি মিনতিকে বলতেছে 1 মাসের জন্য যদি এলসিটা বন্ধ করা হয়। আমার যারা বাণিজ্য উপদেষ্টা আছে বা কৃষি মন্ত্রী আছে, বাণিজ্য মন্ত্রী আছে, এদেরও কিন্তু আমি অনুরোধ করছি বারবার যে আপনারা এলসিটা 1 মাসের জন্য বয়কট করেন, আপনারা বাংলাদেশে প্রবেশ করতে দেন না। এই একটা মাস, ফাল্গুন মাসের 15 দিন পর্যন্ত, এই মাঘ মাস থেকে ফাল্গুন মাসের 15 দিন পর্যন্ত এলসিবির জন্য বন্ধ রাখা হয়। আমার আকারে কাকুতি মিনতি করে আবেদন করতেছি কৃষকের পক্ষ থেকে। অনেক কৃষকই কিন্তু আমার কাছে বলতেছে, ভাই চ্যানেলে আপনি এই কথাটা বলে দেন। এটা আমি সরাসরি বলতে পারলাম যে এই এলসিপির জন্য ফাল্গুন মাসের 15 দিন পর্যন্ত, এটা মাঘ মাসের আজ 2 দিন যায়, ফাল্গুন মাসের 15 দিন পর্যন্ত যেন এলসি মাল প্রবেশ করতে না পারে বাংলাদেশে। আমার কৃষকরা একটু 60 টাকা নইলে পারে 60 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক। যদি এলসিপি প্রবেশ করা হয় তাহলে 60 টাকা দাম বাড়িয়ে দেওয়া হোক দেশি মাল, যাতে কৃষক একটু বাঁচতে পারে। কৃষকের তো ব্যাপক হারে লস ভাই, ব্যাপক হারে। ইদানিং আমি আর কৃষক ফোন দিছে, ভাই 3 বস্তা আলু বিক্রি করে আমি 10 কেজি 20 কেজি চাউল নিয়ে ওয়াল সদাই করে বাড়ি যেতে পারছি না। মানে 3 বস্তা আলু বিক্রি করে 3 বস্তা আলু বিক্রি করে 15 থেকে 20 কেজি চাল কিনেছে, আর মাছ কিনেছে, তরকারি কিনে সে বাড়ি যেতে পারতেছে না। সে কান্নাকাটি করতেছে যে আমি কিভাবে বুঝতে পারি ঋণ দিনা হইয়া এই সমিতিতে বা ব্র্যাক সমিতিতে বা আশা সমিতিতে বা কিস্তিতে টাকা তুলে আলু লাগাইছি, বা সুদিয়া হার লাভ করে নিয়ে আমি টাকা আউলাইছি। টাকা আমি এখন দেবো করতে, আমার বাড়ি থেকে পলাইলে লাগবো, আর বাড়িতেই পলাইলে লাগবো। গরু বাছুর তো বেচছেই, বোর স্বর্ণ গয়না বেচছে, এবং এই করছে বাড়িতেই পলাইলে লাগবো। আমি দিনা দেবো কিভাবে? সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, প্রত্যেক জেলায় যেন কোলস্টার আলুর জন্য বানানো হয়, কৃষককে খেদমত করার জন্য। ওই কৃষকের কোলস্টারে যেন কোনো ভোক্তা অধিকার কোনো রাখি মাল, অবৈধ ব্যবসা করা মাল যারা কেনে, বাংলাদেশি মাল যারা রাখি করে, তারা যেন কোলস্টারে ওই মাল রাখতে পারে না, শুধু কৃষকরাই রাখবে। এই যেমন পিজের ঘর সরকার উঠিয়ে দিচ্ছে কৃষকদের জন্য, বড় বড় কৃষকদের জন্য। এই জন্য আমি সরকারের কাছে আবেদন করি, এই আলু রাখার জন্য কোলস্টার প্রত্যেক জেলায় যে জেলা আলু জন্মে, প্রত্যেক জেলায় যেন সরকারের জন্য এই আলুর কোলস্টার কৃষকদের জন্য বানানো হয়। নইলে পারে কৃষক তো মারার, একবারে মারার। কৃষক ভাইরা বলতেছে যে তাদের দাম একটু বাড়ানো হোক। এখন কিভাবে? এখন তার আলুর সিজন, এখন বাড়াবে কিভাবে? এই জন্য আবেদন করছে প্রত্যেক জেলায় যেন আলু হয়, অনেক কোলস্টার সরকার তরফ থেকে বানানো হয়। আসলে দাম যখন আমদানি বেশি হয় অটোমেটিক কিন্তু দাম কমে। আমার কথা হলো কাঁচামাল আমদানি বেশি হলে একটু দাম কমবেই, কারণ আমার কৃষকেরও তো উড়া পারা যে আরো কমতে পারে 10 টাকা আসবে কিনা। তো আমার ধারণা যে আলু 15 টাকা 18 টাকায় চলে আসবে বাজার, আরো কমবে। এই কি স্টোরে রাখে মাল? আরো 15-20 দিন পরে বা মাঘ মাসে স্টোরে রাখতে পারবে। আবার ওই যেটা নতুন আলু বাদে পুরাতন যেটা আলু, যেটা ওইগুলো আসে কখন? পুরাতনে যে আসতেছে, এখন যারা বুকা তারা পুরাতন আলু রাখিয়ে দিয়েছে, এখনো 30-32 টাকা পুরাতন আলু বিক্রি করছে বর্তমানে। 90 টাকা বেচা বাজছে, 80 টাকা বাজছে, 70 টাকা বাজছে, ওই পিরান পুঁজির মতন করছে। ওটা তো 70 টাকা, পুরান পিস 120 টাকা বেচে নাই, পুরান পিস 120 টাকা বেচে নাই, আবার 30 টাকা 29 টাকা মাল বেচে দিলাম। ওরা ওইরকম করছে, 70 টাকা বেচে নাই, এখন 32 25 টাকা 30 টাকা বেচতেছে। দেন কি ক্ষতি করছে বাংলাদেশের? বেশি লাভ। এই জন্য বলতেছে এইসব রাখি মাল যেন কোলস্টার রাখতে পারে না, শুধু গৃহস্থের জন্য এই আলু কোলস্টার জন্য প্রত্যেক জেলায় বানা দেওয়া হয়। আমার সরকারের কাছে আকুল আবেদন। এই অবস্থা। এই মালটা মনে হয় সবচেয়ে ভালো। এই মালটা খুব সোয়াডাঙ্গার মাল, ঈশ্বরদী। এটা ভালো বানাইছে। এটা অনলি 42-43, অনলি 42 টাকা আজকে বিক্রি করছি ভাই, 42-43 টাকা। আচ্ছা, এটা ভালো আছে, ভালো মাল অনেক। আলুর বস্তার দাম কত? এক বস্তার দাম? আলু এক বস্তায় 1100 থেকে 1300 দাম আসতেছে। 1100, অনলি 1100, 1100 টাকা অনলি। এইগুলা অনলি 1100 অনলি প্রতি বস্তা। আচ্ছা,
তো এইগুলা 3 বস্তা বিক্রি করে দাও, 3 বস্তা বিক্রি করে 20 কেজি চাউল আর মাছ কিনে নিয়ে বাড়ি যেতে পারে না। যদি কয় যে এক দুটো খুব মুরগি কিনবো তাহলে তো আরেক বস্তা বেচা লাগবে। 1 বস্তা মুরগি দিয়া? হ্যাঁ, না না, 1 বস্তা যদি 1 বস্তা একটা মুরগি কিনতে চায় তাহলে আরেক বস্তা 3 বস্তা হবে না, আরেক বস্তা আওলাদ করে নিয়ে এসে বেশি নিয়ে যাবে। আচ্ছা 4 বস্তা লাগবে? 4 বস্তা লাগবে। তৈল কিনতে গেলে আরো 1 বস্তা লাগবে? আরো লাগবে, হ্যাঁ। তাহলে 900 টাকা। এই জন্যই আমি সরকারের কাছে বারবার আবেদন করতেছি, যে সব জেলায় আলু জন্মানো হয় ওই রাখি মাল যারা রাখি অবৈধ ব্যবসা করে ওরা যেন আলু না রাখে, শুধু কৃষকরাই যদি ওই ক্লোস্টারে আলু রাখার ব্যবস্থা করে দেওয়া হয়। আর আমার শেষ কথা হলো, আমরা আলু 15 টাকা কেজি বেচবো, পিস 25 টাকা কেজি বেচবো। সারের বস্তা কিন্তু বানানো লাগবে অনলি 600 টাকা বস্তা। সারের বস্তা অনলি 600-700 টাকা বস্তা দেওয়া লাগবে। আর চাউল কিনা লাগবে 20 টাকা কেজি। এরা যদি কোনো কাজ করতে পারে, আমাদের কৃষকের কোনো দায় দাবি নাই। কৃষকরা বলতেছে সার এবং চাউলের দাম যদি কম থাকে আমাদের আর কিছু দরকার নেই, আমরা 20 টাকা কেজি পিস বেচবো, সমস্যা নেই। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।